সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। গোপালগঞ্জে এনসিপির উপরে যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যে হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে মানুষের যে প্রত্যাশা ছিল যে এই স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসর যারা আছে, তার লেসপেন্সার যারা আছে, তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস করতে পারেন নাই। তিনি সম্পূর্ণ চুপচাপ রয়েছেন। সেজন্য আমি ক্ষোভ প্রকাশ করতেছি। কারণ এই যে গতকাল এনসিপির প্রোগ্রামে ছাত্রলীগ যে হামলাটা চালালো, এটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর থেকে যদি ক্রমাগত এই ছাত্রলীগ বা আওয়ামী লীগ বা এই যে বাংলাদেশ বিরোধী শক্তি যারা ছিল ক্ষমতায়, তাদেরকে যদি গ্রেপ্তার করা হতো, শাস্তি দেওয়া হতো, তাহলে আজকে এই সাহসটা ছাত্রলীগ করতে পারত না। এখন এদের কারণেই করতে পেরেছে। তবে এই যে ছাত্রলীগ হামলাটা করলো, এ দিয়ে তারা জানানি দিল যে না, তারা এখনো আছে বাংলাদেশে এবং বেশ শক্তিশালী অবস্থায় আছে, এটা তারা জানানি দিল। তাই এখন এই জাতিকে আরো সতর্ক থাকতে হবে, আরো রাজনৈতিক ঐক্য তৈরি করতে হবে। আওয়ামী বিরোধী বা জুলাইতে যারা আন্দোলন করেছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে এবং বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে যারা, সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এবং নিজেদের ভিতরে যে কাদা ছোড়াছুড়ি, ভেদাভেদ সব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থেকে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং শুধুমাত্র বাংলাদেশের রাজনীতি করতে হবে, অন্য দেশের লেজুর ভিত্তি করা নয় বা অন্য দেশের আদর্শ ধার করে এনে বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দেয়া নয়। এটা করতে হবে। গতকালের যে আক্রমণ করেছে ছাত্রলীগ, তা দিয়ে যে শিক্ষাটা হলো, অনেক কিছু শিক্ষা হয়েছে। তার ভিতরে একটা হচ্ছে যে রাজনৈতিক দল কর্মসূচি করে তাদের নিজেদের একটু শক্তি, সমর্থ, জনসমর্থন এগুলো বিবেচনা করে কথা বলতে হবে। যদি তারা এগুলো বিবেচনা না করে আকাশ বাতাস কথা বলে যে আকাশ ফেলে দিব, বাতাস ফেলে দিব, অমুক করব, সমুক করব, কাউকে তোয়াক্কা করি না, তাহলে এই রকমের অবস্থাই হয়। এখানে আপনারা জানেন যে তাদের ভিতরে একটা ঐক্য আছে। জামাত ইসলাম, এনসিপি, ইসলামী শাসনতন্ত্র, এরা মিলে একটা ঐক্য করেছে এবং জামাত ইসলাম সব জায়গায় তাদেরকে জনসমর্থন দেয় এবং জনগণ সাপ্লাই করে এনসিপির জন্য। কারণ এনসিপির মাঠ পর্যায়ে তাদের কোনো শক্তি নেই, তেমন কোনো শক্তি নেই। তাই জামাত ইসলাম এই সমর্থন দেয় এবং তাদের এই সহযোগিতা করে। তো এই তিন দলের মানুষ এক হয়ে থাকার পরেও যেটা বিবিসি বা অন্যান্য সংবাদ মাধ্যমে আসছে, যে কেউ বলছে যে প্রায় 100 মতো আওয়ামী লীগের সমর্থকরা এসে হামলা করেছে। এই তিনটা দলের সমস্ত শক্তি দিয়ে এক হয়েও এই 100 লোকের প্রতিহত করতে পারে নাই। তাহলে এখন বুঝেন এদের ক্ষমতা কতটুকু। কিন্তু তারা কথা বলে কিন্তু আকাশ বাতাস ফেরে ফেলে তারা। এখন আরেকটা জিনিস আপনারা বুঝেন, অনলাইনে তারা যেভাবে বিএনপিকে আক্রমণ করে, বিএনপিকে দোষারোপ করে বা বিএনপিকে যেভাবে মানুষের কাছে একটা খারাপ দল হিসেবে পরিচিত করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে অনলাইনে, তাতে মনে হয় যেন এনসিপি বা জামাত ইসলাম এদের বিশাল শক্তি, তারা অনেক কিছু করতে পারে। কিন্তু কালকে সেটা দেখা গেল মাঠ পর্যায়ে তাদের ক্ষমতা কতটুকু। টাকা দিয়ে লোক নিয়োগ করে একজন ব্যক্তির দ্বারা হাজার হাজার আইডি তৈরি করে প্রতিদিন শত শত হাজার হাজার মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো যায়, অপপ্রচার করা যায়। কিন্তু ভোটের বেলায় কিন্তু একজন ব্যক্তি শুধু একটা ভোটই দেয়, সে কিন্তু একাধিক দিতে পারে না বা দিতে পারবে না সামনে, যেটা ছাত্রলীগ আওয়ামী লীগ এর আগে করেছিল সেরকম। সুতরাং এই যে তাদের এনসিপির কথা মনে হয় যেন আকাশ বাতাস ফেরে ফেলে, তারা বিএনপি কিছুই না, বিএনপিকে দেখে দেবে, তুড়ি মেরে উড়িয়ে দেবে, এরকম একটা তাদের ভাব। কিন্তু এই নির্বাচন কমিশন অফিস ঘেরাও করতে গিয়েছিল তারা, সংখ্যা হয়েছিল কত, প্রায় 100 মতো মানুষ। এই হচ্ছে তাদের শক্তি।
আবার এই শক্তি নিয়ে নাকি তারা আবার জুলাই আগস্টে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছিল। জুলাই আগস্টে তারা সামনে ছিল, সম্মুখভাবে ছিল, কিন্তু পিছনে ছিল ছাত্রদল, শিবির এবং আপামর জনসাধারণ। সারা বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে বা সাধারণ মানুষ আছে সবাই ছিল, যার কারণে তারা এটা করতে পেরেছে। কিন্তু এখন তারা হুঙ্কার দেয় যে সবকিছু তারা করে ফেলেছে, কিন্তু না, তা তারা করতে পারে নাই। এইটাই হলো প্রমাণ। আর একটা হলো শিক্ষা, হলো রাজনৈতিক শিষ্টাচার। যদি রাজনৈতিক শিষ্টাচার না থাকে তাহলে রাজনীতিতে টিকে থাকা বড় কঠিন। তাহলে এরকমই ধাওয়া খেতে হয়। আপনারা জানেন যে এই এই যে নতুন দল, কেউ বলে ন্যাশনাল চিলড্রেন পার্টি, কেউ বলে ন্যাশনাল চাঁদাবাজ পার্টি, এক একজন এক একটা বলে, যেটা এনসিপি, তাদের যে কথাবার্তা, তারা যারা রাজনীতিতে বিজ্ঞ তাদেরকেও সম্মান করে কথা বলে না। তারা আজকে যদি বিএনপি তার আশেপাশেও থাকতো তাহলে কিন্তু আওয়ামী লীগ এরকমের কাজটা করতে পারতো না, তাদের ধাওয়া দিয়ে গাড়িতে তুলে দিতে পারতো না। কিন্তু তারা বিএনপিকে বিভিন্নভাবে আঘাত করেছে, আক্রমণ করেছে, যার কারণে ভেদাভেদ সৃষ্টি হয়ে গেছে। আপনারা জানেন যে কিছুদিন আগে একটা হত্যাকাণ্ড ঘটেছিল। এই হত্যাকাণ্ডটা হলো সম্পূর্ণভাবে পরিকল্পিত, এটা স্পষ্টভাবে বোঝা যায়। এবং যে হত্যা করেছে এবং একজন সুনিপুণভাবে সেটা ভিডিও করেছে, ভিডিও করে ছেড়ে দিয়েছে, কিন্তু হত্যাকাণ্ড হয়েছে যেদিন, তার 2-3 দিন পরে গিয়ে এটা প্রচার পেয়েছে। কারণ উত্তরবঙ্গে এনসিপির একটি পথযাত্রা বা পথসভা চলতেছিল কন্টিনিউয়াসলি, সেই পথসভা শেষ হয়েছে, তারপরে গিয়ে এই হত্যাকাণ্ডটা প্রচার পেয়েছে মিডিয়ায়। কারণ তারা তখন তো তারা উত্তরবঙ্গের ওইদিকে এই মিছিল মিটিং নিয়ে ব্যস্ত ছিল। এই হত্যাকাণ্ড প্রচার হওয়ার পরেই বিএনপির বিরুদ্ধে তাদের আন্দোলন করতে হবে বা মিছিল মিটিং করতে হবে, তাহলে করবে কিভাবে? এই জন্য হত্যাকাণ্ড হয়েছে যেদিন, তার 2-3 দিন পরে গিয়ে এটা প্রচার পেয়েছে। এটা স্পষ্ট। মানুষ যারা রাজনীতি নিয়ে বোঝে, একটু ভাবে, তারা সবই ধরতে পারে বা বুঝতে পারে। তো রাজনৈতিক শিষ্টাচার থাকতে হবে। রাজনৈতিক শিষ্টাচার না থাকলে রাজনীতির মাঠে টিকে থাকা যাবে না। আপনাকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে যারা আপনাকে বাতাস দিচ্ছে যে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ বাঁধানোর জন্য, এবং বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধিয়ে আপনারা একবারে সবাইকে শেষ করে দিয়ে আপনারা ক্ষমতায় যাবেন, আজীবন থাকবেন, একটা অন্য দেশের ছত্রছায়ায় ক্ষমতায় তাদের টাকা পয়সা নিয়ে, এটা হবে না, এটা বাংলাদেশে হবে না। যদি হইতো তাহলে 1991 সাল থেকে যখন চেষ্টা করছিল তখনই হইতো, এখনো আর সেটা হবে না। আপনারা যত চেষ্টা করেন। আপনারা তো দেখেছেন যে আপনাদের পিছনে লোক নাই। কালকে অনেকবার ডাক দিয়েছেন, সারা বাংলাদেশের মানুষ আসেন গোপালগঞ্জে, কেউ যায় নাই, কেউ যায় নাই, কেউ বা যাবেও না। কারণ বেয়াদবি যদি কেউ করে তাদের পক্ষে কেউ থাকে না, এটা স্পষ্ট। আপনারা তারেক জিয়ার নামে যে ধরনের অশ্লীল ভাষায় মিছিল করেছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। রাজনৈতিক ভেদাভেদ থাকতে পারে, কিন্তু সেটা থাকতে পারে কিতে, যে আমি, প্রত্যেকের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত যে আমি দেশটাকে উন্নয়ন করব, জনসাধারণের সেবা করব, সেই নিয়ে মতবিরোধ থাকতে পারে। কিন্তু সেটা ব্যক্তিগতভাবে আক্রমণ করে অশালীন কথাবার্তা দিয়ে কখনো সেটা প্রচার হয় না। আর রাজনীতি হচ্ছে মেধাবী, ভদ্র, নম্র, উচ্চ মানসম্পন্ন মানুষ যারা আছে, বংশীয় মানুষ যারা আছে, তাদের জন্য রাজনীতি। যে অশিক্ষিত নিম্ন শ্রেণীর মানুষ, এরা বোঝে না রাষ্ট্র একটা অনেক বড় উপাদান, অনেক বড় একটি উপাদান। এটাকে শাসন করতে হলে, এটাকে, রাষ্ট্রকে নিয়ে খেলতে হলে বা রাষ্ট্রকে পরিচালনা করতে গেলে যে ধরনের মেধা লাগে, ব্রেন লাগে, সেই ধরনের মানুষ দিয়ে রাজনীতি করতে হয়। এই জাতা মানুষ রাজনীতিতে এসে মানুষকে গালাগালি করবে, নেতাদের গালাগালি করবে, সে যে দলেরই হোক, তাকে অপমান করে কোনো কথা বলা ঠিক না। কিন্তু যেটা হয়েছে, তারেক রহমানের বিরুদ্ধে যে ধরনের মিছিল হয়েছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এগুলো রাজনৈতিক শিষ্টাচার না। এরপরে আরেকটা জিনিস কঠিনভাবে তাদের খেয়াল করা উচিত এনসিপির, সেটা হচ্ছে তারা যে বিএনপিকে মাঠ থেকে তুলে দিতে চায়, তাদের সে ক্ষমতা নাই বা কোনোদিন পারবেও না। কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে অনলাইনের মাধ্যমে, বাস্তবে কিন্তু পারবে না। অনলাইনে তারা চেষ্টা করে যাচ্ছে। আজ যদি বিএনপি মাঠ থেকে উঠে যায়, কোনোদিন পারবে না, তারপরেও বললাম উদাহরণস্বরূপ, যদি বিএনপি মাঠ থেকে উঠে যায় তাহলে এনসিপির অবস্থা কি হবে?
আজকে বিএনপি যদি মাঠ থেকে উঠে যায়, আওয়ামী লীগ একদিনের মধ্যে পুরো বাংলাদেশ দখল করে ফেলবে। এদেরকে টোকাই টোকাই ধরে যা করার তাই করে ফেলবে, কোনো সন্দেহ নাই। তাই এদের এনসিপি বা জামাত ইসলাম এদেরকে বোঝা উচিত যে বেশি বাড়াবাড়ি করা ভালো নয়, বেশি বাড়াবাড়ি করা কারোর জন্যই ভালো না। তাই অত্যন্ত সাবধানে থাকতে হবে সবাইকেই। প্রধান উপদেষ্টা একজন নিরপেক্ষ মানুষ, তার কাছ থেকে মানুষ নিরপেক্ষতা আশা করে, কিন্তু এখানে যে ছাত্রলীগ একটা দলের উপরে আক্রমণ করেছে, এনসিপির উপরে আক্রমণ করেছে, এখানে প্রধান উপদেষ্টা তিনি একটা বিবৃতি দিয়েছেন, এটা কোনোভাবেই কাম্য না। প্রধান উপদেষ্টা যেটা করতে পারেন সেটা তার সর্বোচ্চ শক্তি দিয়ে এই আক্রমণকারীদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়ে তাদেরকে ধরে জেলে দিয়ে তাদেরকে বিচার করতে পারেন সর্বোচ্চ শক্তি দিয়ে, কিন্তু তার নিরপেক্ষতা হারানো উচিত নয়। কারণ এখানে অনেকগুলো দল নিয়েই এই বাংলাদেশ, সেখানে সে নির্দিষ্ট কোনো দলের পক্ষে কোনো কথা বলতে পারেন না। তিনি বারবার তার নিরপেক্ষতা হারিয়ে ফেলতেছেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ কথা হলো যে আমরা যারা বাংলাদেশে আছি, যে যে দল করি না কেন, আমাদেরকে কিন্তু এই দেশেই থাকতে হবে। এই দেশের বাহিরে কিন্তু আমরা যেতে পারবো না। তাই দূর থেকে যে যেখান থেকেই যত ধরনের উস্কানি দেখ বা যত ধরনের সাহস দেখ বা যত ধরনের টাকা পয়সা দিয়ে যে দেশের ভিতরে গন্ডগোল পাকাও, একটা গৃহযুদ্ধ লাগিয়ে দাও, আমরা চলে আসব তোমাদের পক্ষ হয়ে, তোমাদেরকে রক্ষা করব এবং তোমাদের দেশের নদী বন্দর থেকে শুরু করে যা কিছু আছে সমুদ্র বন্দর সব আমাদের দখলে থাকবে। এই টাইপের যে কাজটা এখন চলতেছে দেশের ভিতরে এনসিপির দ্বারা যেটা করতে চাচ্ছে, এটা করে কোনো লাভ হবে না, এটা বাংলাদেশে হবে না এবং দেশবাসীও এটা মানবে না, করতে দেবে না। কারণ আমাদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই দেশটাকে গড়তে হবে আমাদের নতুন প্রজন্মের জন্য, আগামী প্রজন্মের জন্য। কারণ এই দেশটা আমার, এই দেশই আমার, এই দেশটাই আমার মা, আমার দেশই আমার মা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।